একটা সাজনা পাতা দিয়ে ভর্তা করবো। তো রুই মাছ নিলাম 4 পিস, সেটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে মাছটা ভাজবো। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, মাছটা ভেজে এটা সাজনা পাতা দিয়ে ভর্তা করবো। সাজনা পাতা নাকি অনেক ভালো একটা জিনিস। সেদিন দেখলাম একটা ইউটিউবের একটা আপু অনেক ভালো এটার গুণাগুণ বললো। তো গাছগুলোতে গেলাম, গিয়ে এই দেখলাম সাজনা পাতা নিয়ে আসলাম। সজনে পাতা বলে, আমরা ওই সাজনা আমরা খাই, ওদের পাতা আর এগুলার ডাঁটাগুলো খাওয়া যাবে না, শুধু পাতা খাওয়া যাবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন মিনারেলস। এইটা স্পিনাচের চেয়ে 300 গুণ বেশি নাকি আয়রন আছে। এটা প্রেশারের জন্য খুবই উপকারী একটা খাবার। শাক অথবা পাউডার হিসেবে খেতে পারেন। পাউডার নাম মোরিঙ্গা পাউডার, চাইলে পাওয়া দিতে পারে ফার্মেসিতেও। শুধু এটি মনে রাখতে হবে, যাদের প্রেশার আছে আগে তাদেরকে প্রেশার ওষুধ খেয়ে নিতে হবে, নাহলে প্রেশার একবারে ডাউন হয়ে যাবে। মাছগুলো একটু বেছে নিব কাটা। আমার ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমি এখন সজনা পাতা, কাঁচা মরিচ, রসুন ব্লেন্ড করে দিয়ে মাছগুলো কাটাগুলো ফেলে দিলাম। এই মাছগুলো আবার একটু তেল দিয়ে মাছগুলো ফ্রাই করতে হবে। ধনিয়া পাতা আর পেঁয়াজ কষে এখানে কোনো ফাংশন থেকে শালট বলে, খুব টেস্টি কাজটা, এত মিষ্টি লাগে না। তো গঠা দিতে দিলে টেস্টটা বেড়ে যায়। সরষের তেল দিলাম, আমার ব্লেন্ড করা অনেক সুন্দর দিয়েছে। রসুনগুলো অনেক একটু আস্তে আস্তে হয়ে গেল। মাছটা কাটা ছাড়াই অনেক সুন্দর স্মেল সজনা পাতা। 5-6 জন সজনা পাতা আর রুই মাছ দিয়ে ভর্তাটা করবো। স্মেল আসছে। আসলে ভর্তা খাইতে পছন্দ, ওদের জন্য আসলে এখন তাড়াতাড়ি ভাত খাওয়ার পালা। সজনে পাতা সবটাই কাজে লাগলো, ডাটাগুলো দিয়ে ফ্লাওয়ার ভাস করে ফেললাম।